রাতভর ভাড়াটিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শ্যামনগর মণ্ডলপাড়া মনুষাতলার বাসিন্দারা তাণ্ডবের প্রতিবাদ করায় ভাড়াটিয়াদের তরফে ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অবশেষে শুক্রবার এলাকাবাসী জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে বাড়ির মালিক সুদীপ্ত ঘোষ এখানে থাকেন না, বাড়ির নিচু ও ওপরতলার দুই ভাড়াটিয়া পরিবার বসবাস করেন। বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগত পুরুষ ও মহিলারা ভিড় জমান, এমনকি মদ্যপ অবস্থায় গালিগালাজর ও নাচ গান চলে। ঘটনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়ারা স্থানীয় বিশ্বজিৎ মুখার্জির বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। জগদ্দল শহর তৃণমূল সভাপতি তথা ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার বলেন, শুনেছি গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগতদের আনাগোনা হচ্ছে। এলাকাবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। কাকু কি এখানে কি অসুবিধা হচ্ছে, কি আপনাদের অভিযোগ? অসুবিধা হচ্ছে যে ভাড়াটেরা ভদ্রভাবে থাকুক, কিন্তু এরা ভদ্রভাবে থাকে না। রাত্রিবেলা বিভিন্ন রকম ছেলে বিভিন্ন রকম মেয়ে আসে, যাদেরকে কাউকে আমরা চিনি না। আচ্ছা, তারপরে ওরা রাত্রির ওভারনাইট চলে, 4টে, 3:30, 4টে পর্যন্ত চলতেই থাকে। এটা প্রত্যেক দিনের ঘটনা। হ্যাঁ, এবার কী চলে দেখুন, ভেতরে গিয়ে তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। কি শুনতে পান বাইরে থেকে? আমরা বাইরে থেকে গালিগালা শুনতে পাই, মদ খেয়ে যেরকম মাতলামো করে সেই আওয়াজগুলো পাই আমরা। আর উল্টো পাল্টা খিস্তি মানে যে ইন্ডিসেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, হার্ডলি হার্ড ইট, এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ ওরা ব্যবহার করে। তাতে হচ্ছে আমাদের পরিবেশটা পুরো নষ্ট হচ্ছে। এই গলিটা একটা ঐতিহ্যপূর্ণ গলি, কারণ এখানে আমার দাদু ভাইয়ের ভিটে এটা। আচ্ছা, এমনটাও কি হতে পারে এখানে মধুচক্র চলে? দেখুন, সেটা আমরা ওইভাবে তো যেহেতু ওপেন আইতে দেখিনি। হ্যাঁ, ইউ ক্যান সাসপেক্ট ইট। অনুমান? হ্যাঁ, আমরা সাসপেক্ট করতে পারি। কি সাসপেক্ট করছেন? সাসপেক্ট করছি যে বাইরে মেয়েরা যখন ঢুকছে, বাইরের ছেলেরা ঢুকছে প্রতিনিয়ত, তো তারা উইথ অ্যান ইন্টেনশন ঢুকতে পারে। সেই ইন্টেনশনটা ভালোই নয়। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা অভিযোগ আজকে করেছি, কারণ কালকে রাত্রিরে আমার বাড়ির সামনে এসে গেট ধাক্কাধাক্কি করা এর আগেও করেছে। কে করেছে? ভাড়াটে, তার ওর নাম ভোলা, আর ওর বউয়ের নাম হচ্ছে পর্ণা। আর বাইরের ছেলে নিয়ে এসছে, জয় বলে একটা ছেলেকে নিয়ে এসছে, আচ্ছা, লোকাল ছেলে। এটি কারোর মদতে হচ্ছে বলে মনে হয় আপনার? না, আমি কারোর মদতে বলতে পারছি না, কারণ এখানে কারোর মদত আছে বলে আমি মনে করি না। কিন্তু এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে চলছে। এখানে আমি ব্লেম যে দিতে হয়, আমি বাড়িওয়ালাকে দিতে পারি, কারণ বাড়িওয়ালাকে আমরা দীর্ঘ কয়েক মাস ধরে। বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম হচ্ছে সুদীপ্ত ঘোষ, ওরফে টিঙ্কু ডাকনাম। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকে এরা? এরা ভাড়া রয়েছে, নিচের তলা ভাড়া রয়েছে অলমোস্ট 11 মান্থ পাস্ট, আর উপরতলা 6 মাস। হ্যাঁ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর অলসো সি হ্যাজ ট্রাইড হার বেস্ট টু ব্যাটালাইজ দ্য কেস উইথ। এগুলো করা উচিত না। আমার বাচ্চা কাছে থাকে, স্কুল যাবে, সকালবেলা আমরা উঠতে পারি না, ঘুমোতে পারি না, নানা রকম লোক ঢোকে। তখন কালকে এসে এর আগে একদিন এসে তাদের এরকম ধাক্কাধাক্কি করে অশান্তি করেছিল। তো সেটা আমরা জানিয়েছিলাম, কাউন্সিলরকেও জানিয়েছি। তারা বলে গেছে বাড়িতে এসে যে এটা করা উচিত না বা কিছু, কিন্তু ওনারা শোনেনি। আবার কালকে সেম জিনিস করেছে, আর বিভৎস বাজার গালাগালি। কতজন এসছে? 4 জন। আপনারা কি একদম অতিষ্ঠ? একদম অতিষ্ঠ। আমাদের এই পাড়াটা খুব একদম ভদ্রসভ্য পাড়া, কোনো কিছু এখানে চেনেন যারা ধাক্কা মেরেছিল? হ্যাঁ, যারা ধাক্কা হ্যাঁ, এই বাড়ির যারা ভাড়া থাকে 2 জন, স্বামী স্ত্রী, নিচের তলার আর ওপরের তলার একটা ম্যাডাম আর কি, বউ আর কি, সে। ঘটনাটা শুনলাম, এলাকার মানুষের কাছে শুনলাম, এবং আমাদের যারা ওয়ার্ড কমিটির মেম্বার আছে এই ওয়ার্ডে, যারা আমাদের এই ওয়ার্ডটা দেখাশোনা করে, ব্যাপারটা হয়ে গেছে একটা সমস্যা হয়ে গেছে যে এখানে কাউন্সিলরকে জানিয়েছিল এলাকার মানুষরা, উনি সময় মতন ব্যবস্থা উদ্যোগ নিলে পরে এই সমস্যাটা হতো না। এবং শোনা যাচ্ছে যে গভীর রাত পর্যন্ত ওখানে অনেক বহিরাগত লোকেদের আনাগোনা খবর পাচ্ছি আমরা, এবং স্থানীয় লোকেরা প্রশাসনকে জানিয়েছে, প্রশাসনও এসেছিল। প্রশাসন বলে গেছে যে এরকমভাবে একটা ভদ্র এলাকাতে এইভাবে ভাবে কাজকর্ম করা, মানে এরকম আসা যাওয়া এরকমভাবে করা যাবে না। গভীর রাত পর্যন্ত হই হুল্লোড়, নানা রকমের আসা যাওয়া আনাগোনা চলে, এটা তো একটা ভদ্র এলাকা সম্ভব না। এটা প্রশাসনের পক্ষ থেকে বলেছে, স্থানীয় লোকেরাও এর প্রতিবাদ করেছে। আজকে প্রেসের বন্ধুরাও গেছিল, আপনারাও শুনে এসছেন। এলাকার লোকেরা খুব ক্ষিপ্ত। এটা আমার মনে হয় লোকাল প্রশাসন বা লোকালে যারা আমাদের দায়িত্বে আছেন তাদের এটা দেখা উচিত। অবশ্যই আমি যাব, আমি পরে যাব। আমি প্রশাসন ওখানে গেছিল, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং এলাকার লোকেদের সাথে আমি হ্যাঁ কথা ব্যাপারটা হয়ে গেছে। স্থানীয় কাউন্সিলর, মানে কি বলবো, মহিলা কাউন্সিলর, উনি তো অতটা ওয়ার্ড সম্বন্ধে ওনার ধারণা নেই। বকলমে ওনার স্বামী চালায়,
উনি তো অ্যাকচুয়াল কি বলবো এই ওয়ার্ডের মানে ওনার খালি ভোটার লিস্টের নামটা রয়েছে, উনি অ্যাকচুয়াল গাউলিয়া পৌরসভায় থাকে, 1 নম্বর ওয়ার্ডে থাকে, নওপাড়া বিধানসভায় থাকে। এবার কখনো কখনো আসে, ঠিক মতন ওয়ার্ডটা যদি দেখাশোনা করতো এরকম সমস্যা হতো না। আপনার অভিযোগ তার মানে ওয়ার্ড উনি ঠিকমতো দেখাশোনা না দেখাশোনা করলে এরকম সমস্যা হয় নাকি? বারে বারে এরকম ধরনের অভিযোগ আসছে, এটা তো আমাদের সরকার চলছে, এরকম ভাবে যদি মানুষ ক্ষিপ্ত হয়ে যায় আমাদের তো অসুবিধা হবে। যার বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ, প্র্যাকটিক্যালি তারা কেউ বাড়িতে থাকে না, তারা কর্মসূত্রে বাইরে থাকেন। একটা সময় এরা এখানকার স্থায়ী বাসিন্দা ছিল। ওই বাড়ির যিনি মালিক এবং মালিকিনী দুজনই মারা যান। মারা যাওয়ার পর ওই বাড়িটা 2টো ভাড়াটে ওনারা ভাড়া দেন। কার মাধ্যমে দেন এটা আমাদের জানার বিষয় না। এবং হয়তো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাত্রিবেলা একটু মাইক টাইক বক্স বেজেছিল এবং পরের দিনই ওখানকার বিশ্বজিৎ মুখার্জি আমাকে কমপ্লেন করে যে দাদা আমাদের বাড়ির পাশে কালকে রাত্রির 12টা 1টা নাগাদ গান বাজনা হয়েছে এবং বিশ্বজিৎ মুখার্জি এবং তার পরিবার এবং ওই গলির সমস্ত লোকের উপস্থিতিতে আমি কিন্তু তাদের বলে এসেছিলাম আপনারা ইমিডিয়েট বাড়ি ছেড়ে দিন। এটা একটা ভদ্র পাড়ায় রাত্রির 12টা 1টা অবধি যদি আপনারা গান বাজনা করেন, ন্যাচারালি এই অঞ্চলে যারা কাজকর্ম করেন তাদের ঘুমের ডিস্টার্ব হয় এবং সকালবেলা তারা যে কর্মস্থানে যায় তাতে অসুবিধা হয়। সার্বিক কারণে ওরা কথা দিয়েছেন যে আমরা ইমিডিয়েট উঠে যাব। যেহেতু 18ই ফেব্রুয়ারি অবধি ওদের এগ্রিমেন্ট আছে, 18ই ফেব্রুয়ারির পর ওরা কিন্তু বাড়ি শিফট করে চলে যাবে। এবং বাড়িওয়ালা গত কয়েকদিন পূর্বে এসে ওদের লিখিতভাবে জানিয়ে গেছে আপনারা কিন্তু বাড়ি ছেড়ে চলে যান। এবং আপনার কথা কি হলো বাড়িওয়ালার সঙ্গে? বাড়িওয়ালা আমাকে কিছুক্ষণ আগেও জানিয়েছে খুনিরা আমি কথা দিচ্ছি এবং ওদেরও কথা দিয়েছি ওরা 18ই ফেব্রুয়ারির মধ্যে 2টো ভাড়াতেই উঠে চলে যাবে। তবে কোনো ওখানে যে ধরনের বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে এই ধরনের কোনো ঘটনা। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।